যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে 54 বছর পরে বিকৃত করতে চায়। আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়। সে সাদা শয়তানকে এই কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপোষ করিনি। একদিকে যেমন 71, একদিকে যেমন 24, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব। কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, মহান স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অপসংস্কৃতির সূচনা করেছেন, কিন্তু এর যে ধাক্কা সেটা নিতে পারবেন না। আমরা তো আপনাদেরকে কিছু বলিনি, জুলাইয়ের পর ধৈর্য ধারণ করেছি। জনাব তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান? আরে ভাই, বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশপন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নাই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, তাদের সম্মানহানি করেছেন। আমার বাংলাদেশিদেরকে আপনারা হত্যায় সহযোগিতা করেছেন। সেই ইতিহাস কি মিথ্যা? কুমিল্লা টাউন হল মাঠকে কাঁপিয়ে বলতে হবে সেই ইতিহাস কি মিথ্যা? ভাই, মিথ্যা ইতিহাস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এরা রাজাকার। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছিলাম। আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন, কিন্তু আপনারা সেই নোংরামের সূচনা করেছেন। শেষ আপনাদেরকে দেখতে হবে। বন্ধুগণ, গত দুদিন আগে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে আমার কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। পরবর্তীতে তারা বলেছে আইডি নাকি হ্যাক হয়েছে। দেখেন, বিশেষজ্ঞরা বলেছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা অত সহজ নয়, কিন্তু যদি হ্যাক হয়ে থাকে তাহলে সে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সন হয় গোটা বিশ্বে, তার 24 থেকে 72 ঘন্টা সময় লাগে সেই আইডি ফেরত পেতে, এবং নর্মালি সেটা 7 থেকে 8 দিন সময় লাগে সেটাকে ব্যাক পেতে। আপনি যখন পোস্ট দিয়েছেন, পোস্ট যখন ভাইরাল হয়েছে, পোস্ট ডিলিট দিয়ে এরপর আপনি পোস্ট দিয়েছেন যে আপনার আইডি হ্যাক হয়েছে, অত সহজে আপনার আইডি হ্যাক করে আবার আপনাকে দিয়ে দিয়েছে, ঠেকা পড়েছে। আজকে এটা প্রথম নয়, আপনারা দেখে থাকবেন কদিন আগেও ডাকসুকে বেশ্যাদের কারখানা বলে অবহিত করেছে না জামায়াত নেতা? 5 আগস্ট পরবর্তী সময় চট্টগ্রামে নারীকে লাথি দেওয়া হয়েছিল। সে আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে, তার জামিনের পরে তার ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল জামায়াত শিবির, মনে আছে? নারীদের প্রতি তার যে বিদ্বেষ পরতে পরতে প্রকাশিত হচ্ছে। আপনি ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে আমার নারীদেরকে আপনি ঘরে বন্দী করতে চান?